সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের। বিস্তারিত জানার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর, একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি, আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায় শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার বিস্ফোরণ। একের পর এক হামলার পর এবার নতুন করে চমকে দিল ইরান। দাবি করেছে ইসরায়েল ও অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে তারা চালিয়েছে ৭৭তম দফার ভয়ঙ্কর হামলা। এমন ঘোষণায় মুহূর্তেই কেঁপে উঠেছে গোটা বিশ্ব রাজনীতি। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায়, এই নতুন হামলায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সুপার হেভি অস্ত্র, পয়েন্ট অ্যান্ড শুট সিস্টেম, পাশাপাশি ভয়ঙ্কর খাইবার শেকান ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, হামলাগুলো চালানো হয়েছে ইসরায়েলের উত্তর, কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে, যা দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে দাবি তেহরানের। কিন্তু এখানেই শেষ নয়। ইরানের দাবি, শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও এই হামলার টার্গেটে ছিল। কুয়েতের আলী আল সালেম, সৌদি আরবের প্রিন্স সুলতান এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটির নাম উল্লেখ করে ইরান বলেছে, এই যুদ্ধ এখন সীমা ছাড়িয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার মাধ্যমে ইরান আসলে সরাসরি বার্তা দিতে চাইছে তারা আর পিছু হটার কোনো ইচ্ছা রাখে না, বরং সংঘাতকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে প্রস্তুত। বিবৃতিতে আরও বিস্ফোরক মন্তব্য করে IRGC জানায়, ডোনাল্ড ট্রাম্পের পরস্পর বিরোধী আচরণ আমাদের যুদ্ধক্ষেত্র থেকে সরাতে পারবে না, যা স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের প্রতি এক কড়া হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন উঠছে, তাহলে কি মধ্যপ্রাচ্য আরও বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? ইতোমধ্যেই অঞ্চল জুড়ে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। বিভিন্ন দেশে বিমানঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। যদিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণের পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি, তবুও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে দ্রুত। কারণ যদি এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে এর প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তায়। সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ভিডিও ও ছবি, যেখানে বিস্ফোরণের শব্দ, আগুনের শিখা আর ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব তথ্যের সত্যতা যাচাই এখনও পুরোপুরি সম্ভব হয়নি। সব মিলিয়ে পরিস্থিতি দাঁড়িয়েছে এমন এক পর্যায়ে যেখানে একটি ভুল সিদ্ধান্তই বড় ধরনের আঞ্চলিক বা এমনকি বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে এই সংঘাতকে। এখন সবার চোখ আন্তর্জাতিক কূটনীতির দিকে। এই আগুন কি নেভানো যাবে, নাকি আরও ভয়ঙ্কর বিস্ফোরণের অপেক্ষা?